সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় হতে পারে কালবৈশাখী। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে অবশেষে স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। এক টানা 3 থেকে 4 দিন চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও চলবে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী। এমনই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত, যেটি আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে। এটি শক্তি বৃদ্ধি করে কিন্তু আরও একবার মূলত বৃষ্টি ঘটাতে পারে বলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। যার কারণে দেখুন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং যা থেকেই কিন্তু টানা 4 থেকে 5 দিনের মতন ঝড় বৃষ্টি হতে থাকবে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে কবে থেকে বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই যে আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। আজ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে। আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের, এবং এদিকে হাওড়া, হুগলি, এছাড়াও এদিকে ঝাড়গ্রাম জেলা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এবং এদিকে মূলত দুই বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বিকেল সন্ধ্যার দিকে। এবং বৃহস্পতিবার আজ খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকেও কিছু কিছু এলাকায় আজ বিকেল সন্ধ্যায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাগুলিতে বিকেল সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ দিনভরই সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার। তবে বিকেলের দিকে শুধুমাত্র এদিকে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম এসব অংশে কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কবে থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই যে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার অবস্থান কোথায় থাকবে এবং কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। দেখুন, এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে আজ 41 ডিগ্রি তাপমাত্রা। আজ বৃহস্পতিবার এদিকে বীরভূম জেলায় আজ প্রায় 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা। পশ্চিম বর্ধমানেও আজ তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি গণ্ডিতে। এদিকে পশ্চিম মেদিনীপুরের জেলা, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ কিন্তু প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে, ঘর্মাক্ত পরিস্থিতি। এবং শুক্রবার অর্থাৎ আগামীকাল 24 তারিখও কিন্তু এই পশ্চিমের জেলাগুলিতে কার্যত 40 থেকে 41 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়গ্রাম এসব অংশে প্রচণ্ড গরম থাকবে আগামীকাল। এদিকে শুক্রবার আগামীকাল 24 তারিখ এদিকে কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 39 ডিগ্রি। এবং বাকি সমস্ত জেলাগুলি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, এদিকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ এইসব জেলাগুলি এবং পূর্ব বর্ধমান জেলা, হাওড়া, হুগলিতে মোটামুটি 35 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা থাকবে। যার কারণে মূলত তাপমাত্রা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে, কারণ বৃষ্টি আসছে। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে কুমিল্লা এসব অংশে মূলত 38 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলবে আগামীকাল শুক্রবার। প্রচণ্ড গরম থাকবে এসব এলাকাগুলিতে এবং রাজশাহী বিভাগ, ময়মনসিংহে। বাকি সমস্ত বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম, সিলেট বিভাগ এসব অংশে মূলত 34 থেকে 35-এর মধ্যে এবং রংপুরের দিকে প্রায় 31 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই লেটেস্ট আপডেটে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং দেখব যে কোন কোন জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মূলত পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের
দার্জিলিং এবং কালিম্পং, কুরসেং এইসব অংশে হালকা বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অংশে আজ মূলত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবং এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ আবহাওয়া মোটের উপর অস্বস্তিকর থাকবে এবং গরম রীতিমতো দুপুরবেলায় থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা আজ কোনো জেলাতেই থাকছে না। তবে বৃষ্টি কবে থেকে জানিয়ে দিচ্ছি। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, রংপুর কোনো অংশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ কোথাও নেই। উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যেতেই আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড কোনো অংশে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল শুক্রবার 24 তারিখও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার এইসব জেলাগুলিতে মূলত বৃষ্টি বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। এছাড়া কোনো অংশে উত্তরবঙ্গে বৃষ্টি নেই এবং দক্ষিণবঙ্গেও কিন্তু শুক্রবার 24 তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি কবে থেকে দেখে নিই। বৃষ্টি হচ্ছে মঙ্গলবার 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে থাকবে দেখুন। তবে বুধবার 29 তারিখ থেকে প্রচণ্ড কালবৈশাখী এবং ঝড় বৃষ্টি হবে। কোন কোন জেলাগুলিতে হবে জানিয়ে দিচ্ছি। এদিকে কতুলপুর, সোনামুখী, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং এদিকে মূলত হুগলি এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার 28 তারিখ। ওই দিন আবার বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এই সব এলাকাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী, প্রচণ্ড ঝড় বইবে, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে। জোরালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা শহর থেকে শুরু করে এদিকে কলকাতার পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলিতে এবং হাওড়া, হুগলি, এছাড়া বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এবং পাশাপাশি এদিকে মূলত বীরভূম জেলা, এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 29 তারিখ থেকে তাপমাত্রা কমতে থাকবে, কারণ বুধবার থেকে টানা হবে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এবং বৃহস্পতিবার 30শে এপ্রিল অর্থাৎ এই মাসের শেষের দিন থেকে প্রত্যেকটা দিনই ঝড় বৃষ্টি হবে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর জেলা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার 30 তারিখ। অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি টানা ঝড় বৃষ্টি হবে। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে শুক্রবার 1 মেতেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, যার কারণে তাপমাত্রা এক ধাক্কায় চড়চড়ি নামবে তাপমাত্রা। অনেকটাই স্বস্তি পাবে বঙ্গবাসী। টানা ঝড় বৃষ্টির কারণে কিন্তু বেশ মনোরম আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে শনিবার 2রা মে পর্যন্ত। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ 29 তারিখ থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 4 দিনই বাংলাদেশেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা বেশি থাকবে বাংলাদেশের জেলাগুলিতে।